আপনারা জানেন ইতিমধ্যে 460টার বেশি আসনে ভোট হয়ে গেছে। মোদিজির প্রধানমন্ত্রী হওয়া তো শুধু সময়ের অপেক্ষা। কারোর দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? মোদিজি যখন প্রধানমন্ত্রী হবেন তখন তার মনোনীত প্রার্থী ডক্টর হিরণ চট্টোপাধ্যায়কে পার্লামেন্টে পাঠিয়ে এমপি কাকে বলে, এমপির স্বাদ কি, আপনারা দয়া করে সেটা গ্রহণ করবেন। একদিকে নরেন্দ্র মোদী উন্নয়নের কথা বলছেন, উন্নয়নের জন্য তিনি তাকে ভোট দিতে বলছেন, বিকশিত ভারতের কথা বলছেন। অন্যদিকে মমতা ব্যানার্জি প্রত্যেক দিন অসত্য ভাষণ, ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন। কখনো প্রধানমন্ত্রীকে 420 বলছেন, কখনো সন্দেশখালীর মা বোনেদের অপমান করে রেট বেঁধে দিচ্ছেন, কখনো মমতা ব্যানার্জির মুখ থেকে স ব ল ইত্যাদি কুৎসিত ভাষা প্রয়োগ করছেন, যেটা মুখে উচ্চারণ পর্যন্ত করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সভাতে গিয়ে বলছেন রেশন আমি দিই। এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী শৌচালয় উজালা আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, হর ঘর নল সে জল, এত স্কিম এনেছেন ভারতবাসীর কল্যাণে। গোটা দেশ উপকৃত হয়েছে, আপনারা সেই পরিষেবা পাননি। কেন পাননি? তার কারণ হলো কেশপুরে গণতন্ত্র নেই, কেশপুরে কথা বলার অধিকার নেই। বিশেষ করে যারা চুরির বিরুদ্ধে প্রতিবাদ করতে চান, যারা নিজের হকের জন্য লড়তে চান। আমি 100 দিনের কাজ করেছি, টাকা দিতে হবে। আমি কেন আইবিএস এ ফলের বাগানের টাকা পাইনি? আমি কেন পিএম কিষাণ সম্মান নিধি পাইনি? আমি কেন মোদিজির পাঠানো শৌচালয় পাইনি? আমি কেন প্রধানমন্ত্রীর পাঠানো আবাস যোজনার বাড়ি পাইনি? কেন আমাকে এখনো পানীয় জলের জন্য আমাকে গ্রামের মানুষকে 2 কিলোমিটার দূরে যেতে হয়? আপনাদের এই কথা বলার অধিকার কেশপুরে নেই।